আমার বাবার বন্ধুরা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, বাবা পৃথিবীর জমিনে জিবরিল আমিনকে আমার আল্লাহ বড় স্পেশাল করে বানালো। যেভাবে আমার উম্মতে মুহাম্মদী স্পেশাল করে বানাইলো আমার আল্লাহ জিবরিল আমিনকে পৃথিবীর জমিনে, আকাশের ভিতরে, আলামিনের ভিতরে, ফেরেশতাদের ভিতরে স্পেশাল করে বানাইলো। বাবা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলাম, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলেন, ওয়ালাহু আলফুন ওয়া সিত্তুমিয়াতিন জানাহি মিন রাসিহি। জিবরিল আমিনকে আমার আল্লাহ 1600 ডানা দিয়ে আমার আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের নূর কদমে ডাক দেয়, নবী গো, দয়াল নবী গো, 1600 পাখা যদি বানায় তার দেহটা কত বড় হবে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইলা কদামাইতি শুউরুম মিনাল জাফরান। তার দেহের ভিতরে আমরা বলি, বাংলাতে বলি জাফরান, আরবি হলো জাফরান। মানে আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের জবান মোবারক দিয়ে বলাইতে আরম্ভ করলেন, জিবরিল আমিনের মাথা থেকে পা পর্যন্ত যতগুলা পশম দিল বাবা, ওনার দেহের ভিতরে কোনো পোশাক নাই, পশম দিয়ে আমার আল্লাহ ওনার পোশাক, দেহের পোশাকটা বানায় দিল জাফরান রং কালার দিয়া। ওনার শরীরের ভিতরে আমার আল্লাহ পোশাক লাগাইছে। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, জিবরিল আমিন সম্বন্ধে আপনি নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ওনার জবান মোবারক থেকে একটু শুনতে চাই। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, ওয়া শামসুন বাইনা আইনাইনি। তার দেহের ভিতরে অসংখ্য কোটি কোটি চোখ আছে রে, প্রত্যেকটা চোখের মাঝখানে আমার আল্লাহ একটা করে সূর্য লাগাইছে। কিতাব আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, ওয়ালা কুল্লি শাহরিন কমারুন ওয়া কাওয়াকিবুন। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে, তার দেহের ভিতরে যে জাফরান রঙের এক একটা পশম বানাইলো, প্রত্যেকটা পশমের ভিতরে কোটি কোটি পশম বাবা, একটা পশমের ভিতরে একটা চন্দ্র আমার আল্লাহ বানাইলো, আর একটা পশমের আগার ভিতরে, গোড়ার ভিতরে আমার আল্লাহ একটা তারকা লাগাই দিল। হাজার হাজার চন্দ্র, হাজার হাজার তারকা দিয়া আমার আল্লাহ জিবরিল আমিনের শরীরটাকে বানায়া দিছে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, ওয়া হুয়া কুল্লি ইয়াউমিন ইয়াদখুলু ফি বাহরিন নূর। যখন সে একটা নূরের সাগরের ভিতরে ডুব মারে রে, কয়বার ডুব মারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে, নবী গো, নবী গো, এত বড় দেহ নিয়ে ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা চোখের মাঝখানে একটা করে যে সূর্য আমার আল্লাহ বানাইলো, তার প্রত্যেকটা পশমের আগার ভিতরে একটা করে চন্দ্র বানাইলো, প্রত্যেকটা পশমের আগার ভিতরে চুলের মানে পশম, চুলের ভিতরে আবার আল্লাহ আমার আল্লাহ একটা করে তারকা বানাইলো। নবী গো, সে যখন নূরের সাগরে ডুব মারে কতদিন পর্যন্ত থাকে ইয়া রাসূলুল্লাহ? এবং একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে নূরের দরিয়ায়, নূরের দরিয়ায়, কিয়ের দরিয়া, নূরের দরিয়ার ভিতরে কয়বার ডুব মারে ইয়া রাসূলুল্লাহ? একদিনের ভিতরে। নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, বাহরিন নূরি 360 মাররাতান ফাইদা খরাজা মিনহু। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, জিবরিল, এত বড় দেহ রে, এত বড় দেহ রিয়া একদিনের ভিতরে 360 বার নূরের সাগরে ডুব মারে। কয়বার?
360 বার যখন ডুব মারে, ডুব মারার পরে যখন সে নূরের সাগরের পাড়ের ভিতরে চলে আসে, এবার যে বাবা জাফরান, বাংলাতে বললাম জাফরান, আরবি হলো জাফরান। জাফরান যখন চুলের আগাটা যখন এইভাবে যারা মারে, শরীরের ভিতরে হাজার হাজার পশম, লক্ষ কোটি 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 পশম বাবা, প্রত্যেকটা পশম থেকে নূরের ফুটা এইভাবে ঝরতে থাকে। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা পশম থেকে কয়টা ফোঁটা পড়তে আরম্ভ করে? আমার নবী বলে, একটা পশমের আগার ভিতরেই তো আমার আল্লাহ চন্দ্র বানাইলো, আর একটা পশমের ভিতরে তারকা বানাইলো রে। পৃথিবীর জমিনের চন্দ্র কত বড় তুমি কি আন্দাজ করতে পারলা না? পৃথিবীর জমিনে যে নুজুম আসমান থেকে তারকাগুলি পৃথিবীর জমিনে মিটি মিটি করে আলো দেয়, তুমি কি ওইগুলো আন্দাজ করতে পারলে না? সে যখন নূরের সাগর থেকে পারে উইটা চুলটা ঝাড়া মারে, দেহটা ঝাড়া মারে, তার জাফরান চুল থেকে টপ টপ করে যখন পানিগুলা পড়তে থাকে, আমার নবী কামলিওয়ালা বলে, ওয়াহুয়া কুল্লু ইয়াদখুলু ফি বাহরিন নূর, যখন সেই নূরের পানিগুলা যারা দিয়ে ফালাইতে আরম্ভ করে, শাকাত মিন আজনিহাতিন কাদরাত, নূরের ফোঁটাগুলি তখন জমিনের ভিতরে পড়তে আরম্ভ করে, ফাতাখাল্লাকাল্লাহু মিনহা মালাকান আলা সূরি জিবরাইলা। সূরাতে জিবরাইল মানে হলো প্রত্যেকটা পানির ফোঁটা, নূরের ফোঁটা যে পড়তে আরম্ভ করে, জিবরাইলের সুরত দিয়ে আমার আল্লাহ কোটি 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 ফেরেশতা বানায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, জিবরিল আমিনের একটা ডিউটি আছে, পৃথিবীর জমিনে প্রত্যেক নবী রাসূল পয়গম্বরের দরবারে ওহী নিয়ে আসবে, কিতাব নিয়ে আসবে, সহিফা নিয়ে আসবে। নবী গো, ওনার সুরত দিয়ে যে আমার আল্লাহ নূরের ফোঁটা থেকে জিবরিল আমিনের সুরত দিয়ে ফেরেশতা বানাইতে আরম্ভ করে। ওই ফেরেশতারা কি করতে আরম্ভ করে? নবী ডাক দিয়ে বলে, বাবা, নূরের জবানে বলে, ইউসাব্বিহুনাল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামা। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলে, ইউসাব্বিহুনা, তারা সর্বসময় তাসবিহ পড়ে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী গুনাহগারদের জন্য তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দামি কথা হয়, আমরা দামি, আমরা খাম কম দামি কথা হয় না, আমরা লেগে তসবিহ করি। তখন কোটি কোটি ফসল। এক তাফসিরের ভিতরে আসছে মাআলিমুত তানজিম, তাফসিরে বাগাবী মশহুর, ইমাম হুসাইন বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তার দেহের ভিতরে 70 কোটি পশম আছে। কয় কোটি? 70 আজান না, 70 কোটি পশম। তাইলে বোঝা গেল 70 কোটি পশম। একটা পশমের আগার ভিতরে একটা সইয়া চন্দ্র ফিট করা, তাইলে পশমটা মোড়া না চিকন? কথা হয় না। তাইলে তো নূরের ফুটা 1-2 ফুটা পড়ে না, আমরা চুল থেকে 1 ফুটা বন্ধ, চন্দ্র ফিট করা পশমের আগা। চিল্লে বলা যাবে? আরো জোরে বলা যাবে? নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন শান মুবারক দিছে, উম্মতের দৌলত, তোমাদের দাম কত? তোমাদের শক্তির দিক দিয়ে ভালো হইতো না, চেহারার দিক দিয়ে ভালো হইতো না, বলের দিক দিয়ে ভালো হইতো না, ধন সম্পদ দিক দিয়ে ভালো হইতো না, কিন্তু আল্লাহর দরবারে তোমরা বড় দামি। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, জিবরিল আমিন পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সহ আদম আলাইহিস সালামের কাছে আসতে আরম্ভ করলো। বাবা, পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা কেমন দেখেন, আমাদের প্রত্যেক নামের আগে আগে মুহাম্মদ নামকরণ আমার আল্লাহ করে দিল। বাবা, আমার নামের আগে মুহাম্মদ আছে, মুহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎ পড়ি। আপনার নামে মুহাম্মদ আছে, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুস সাত্তার, সবের নামে নামে মুহাম্মদ আছে। বাবা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনের মানুষ, আমি আল্লাহ প্রথম পৃথিবীর জমিনে
পাঠাইলাম, আদম সন্তান দিলাম, আদম ছেলে সন্তান দিলাম রে। আদম সন্তানের ভিতরে নবী কামলিওয়ালা আমি হাবিবুল্লাহর নামে নামে কারো নাম মুহাম্মদ পড়বেন বাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার বন্ধুর নামে নামে আদম আলাইহিস সালামের ছেলের নাম কারো নাম মুহাম্মদ রাখি নাই, আহমদও রাখি নাই। শীশ আলাইহিস ছেলের না ছেলেগুলা হলো তাদের নাম আহমদ রাখলাম না, মুহাম্মদ রাখলাম না। নূহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে বানাইলাম, কওমের জন্য নবী বানাইলাম, এলাকার নবী বানাইলাম। তার এলাকার ভিতরে শত শত হাজার হাজার মানুষ ছিল, আমি কারো নাম আমার বন্ধুর নামে নামে মুহাম্মদ রাখলাম না। হুদ আলাইহিস সালামকে পাঠাইলাম, তার এলাকার ভিতরে আমি মুহাম্মদ নাম দিয়া আহম্মদ নাম দিয়া কোনো নাম মানুষের নাম আমি নামকরণ করলাম না। সালেহ আলাইহিস সালামকে পাঠাইলাম, তার সময়ও মুহাম্মদ নামে কারো নামে নাম দিলাম না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে ইব্রাহিম খলিলুল্লাহকে পৃথিবীর জমিনে পাঠাইলাম, ইসমাঈলকে পাঠাইলাম, ইসহাক আলাইহিস সালামকে পাঠাইলাম, ইয়াকুব আলাইহিস সালামকে পাঠাইলাম, দাউদ আলাইহিস সালামকে পাঠাইলাম। যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে পাঠাইলাম, কোন নবীর নাম মুহাম্মদ দেই নাই, উম্মতের নামও দেই নাই, এলাকার মানুষের নামও মুহাম্মদ নাম দেই নাই। কারণ হইল রে মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, অতি প্রশংসিত, মহান প্রশংসিত। কারণ ওই পৃথিবীর জমিনে আমার বন্ধু মোস্তফার মতো প্রশংসীয় করে আমি আর কোনো মানুষ বানাই নাই। তাহলে বোঝা গেল আমার নবী কামলিওয়ালার নাম মুবারক মুহাম্মদ। দেখেন আমরা দামি কত, আমাদের সবের নামের আগে আগে মুহাম্মদ আসেনি। আল্লাহ আমরা নবী দিয়েও দামি বানাইছে নাম দিয়া, সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় নাম লিখতে চাইলে মোহাম্মদ লিখতাম চাই না, কথা কয় মোহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিন শাফাআতে পাই যেন পাশে। বলি হাসর দিনে শাফাআতে পাই, আশিক হইয়া হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, বলি মুহাম্মদ নাম গেথে রাখি অন্তরে, হাসর দিনে শাফাআতে পাই। নবী গো তোমার লাগিয়া অন্তরে প্রেমের আগুন জ্বলে, বলি না ইয়া রাসূলুল্লাহ। তোমার লাগিয়া অন্তরে প্রেমের আগুন, হাসর দিনে শাফাআতে পাই যেন, হাসর দিনে শাফাআতে পাই যেন। দয়াল নবীর নূর কদমে জান কুরবান, দয়াল নবীর নূর কদমে জান কুরবান। দয়াল নবী বিনে আমার নাই রে কোনো আপন, দয়াল নবী বিনে আমার নাই রে কোনো। মরণ কালে গোলাম বলে, মরণ কালে গোলাম বলে দিদার দিও আমরা রে। মরণ কালে গোলাম বলে দিদার দিও আমরা রে, হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। বলে হাসর দিনে শাফাআতে, দয়াল নবীর শান মান নাই রে তুলনা, আহা দয়াল নবীর শান মান নাই রে তুলনা। নিদান কালে উম্মত বইলা, নিদান কালে উম্মত বইলা ডাক দিও আমরা রে। নিদান কালে
কিসমত বইলা নিদান কালে ডাক দিও আমরা রে হাসর দিনে শাফাআতে পাই যেন পাশে। নবী কামলিওয়ালার হাসর দিনে পাশে পাশে পাইলে আমরা গোলামদের কোনো চিন্তা আসেনি। আমার বাবারা বন্ধুরা, জিবরিল আমিন বাবা যখন দাউদ আলাইহিস সালামকে বাদশা বানাইবে বাবা, এখনো নবী হয় নাই। দাউদ আলাইহিস সালাম এখনো নবী হয় নাই বাবা, শুধু বাদশা বানাবো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে পৃথিবীর জমিনে নাই যাইবি, আমার দাউদের কাছে যাইবি, আমার দাউদের কাছে একটা ওহী নাজিল করে দিবি রে। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা বাকারার 251 নম্বর আয়াতে পাকে বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। যারা বললেন বাবা 30,000 সওয়াব পাইলেন। তাফসীরে কাশফুল বায়ানে নবী কামলেওয়ালা, তাফসীরে কাশফুল বায়ানে নবী কামলেওয়ালা নূরের জবান বাবার দ্বারা বলতে আরম্ভ করলো, আমার উম্মতি মুহাম্মদি কোরআন তেলাওয়াতের পরে আমার আল্লাহর আজমতে, আমার আল্লাহর প্রেমে, আমার আল্লাহর সুবহানে যদি একবারে চিৎকার করে আল্লাহু আকবারের ধ্বনি লাগায় রে, ও ফেরেশতারা দল আমলনামার ভিতরে 1 সেকেন্ডে 30,000 সওয়াব দিয়ে দিবা। فهزمهم بإذن الله وقتل داود جالوت وآتاه আমার আল্লাহ ওই আয়াতে পাকে ডাক দিয়ে বলে, দাউদ আলাইহিস সালাম একটা বাদশা ছিল রে, ওই বাদশাটারে কতল করলো একটা শর্তের কারণে। জিবরিল আমিন পৃথিবীর জমিনে নাইমা যাইবি একটা শর্তের কারণে বাবা। তখন যে মুসলমান বাদশা ছিল তার নাম হলো তালুত, আর যে কাফের বাদশা ছিল তার নাম হলো জালুত। ওই জালুত বাদশাটাকে যখন দাউদ আলাইহিস সালাম কতল করলো বাবা, কতল করার আগে আগে বাদশা, মুসলমান বাদশা একটা কন্ডিশন দিয়েছিল, ও দাউদ রে, তোমার দেহটা বড় হ্যাংলা হ্যাংলা লাগে, চিকন চিকন লাগে, বয়সটা বড় কম, সাহস করে তুমি কিভাবে ওই বাদশাটাকে তুমি হত্যা করতে পারবা? 500 জনের সাথে একলাই তলোয়ার চালাইতে পারে, যুদ্ধ করতে পারে, তার সাথে তুমি পারবা না। দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আসমানের দিকে একবার তাকাইলাম, তুমি কি দেখলা না? 2 বার তাকাইলাম, তুমি কি দেখলা না? 3 বার তাকাইলাম, তুমি কি দেখলা না? আমার আল্লাহ বাড়ি থেকে আসার সময় রাস্তার ভিতর থেকে তারে মারার জন্য ছোট ছোট 3টা অস্ত্র আমার আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। ছোট কি ছোট ছোট কন্ডিশন দাও, 500 লোকের সাথে যুদ্ধ করতে পারে, কোনো ভয় নাই। সে হলো কাফের, সে হলো কুকুর, আমার কোনো ভয় নাই, আমি যেন কুকুর তারা এইভাবে মেরে হলাম। সুবহানাল্লাহ কন্যা। কন্ডিশন দাও, কি দিবা তারে মারতে পারলে? কই যা আমার মেয়েটা তোর কাছে বিয়ে দিব। 1 নাম্বার কন্ডিশন, কইটাও বুঝে পড়ছেন। আরেকটা দেব, কয় আমার বাদশার যে বাদশাগিরি আছে অর্ধেকটা বাদশাগিরি আমি তোরে দান করে দিব দাউদ রে। দাউদ আলাইহিস সালাম কয় এবারে বুঝে হইরা গেছে, অর্ধেকটা রাজ্য যদি না দাও খবর আছে দিয়ে কিন্তু দিতে হবে, আমি কিন্তু এখন বিসমিল্লাহ করে মেরে দেব, আর তোমার মেয়েটা কিন্তু যুদ্ধের পরে পরে আমার কাছে বিয়ে দিতে আরম্ভ করবা। কয় আমি সমস্ত একজন নবী ছিল তখন বাবা, ওই নবীর নাম হলো শামুবিল আলাইহিস সালাম বা শামবিল আলাইহিস সালাম। কয় নবীর সামনে আমি ওয়াদা করলাম, সৈনিকের সাথে ওয়াদা করলাম, জনগণের সামনে আমি ওয়াদা করলাম, যদি তারে মারতে পারো রে তাহলে আমি আমার মেয়েটা তোমার কাছে বিয়ে দিয়ে দিব, অর্ধেকটা রাজ্য তোমার দান করে দিব। দাউদ আলাইহিস সালাম বাবা ব্যাগের ভিতর থেকে একটা গোলাল বাড়ি করছে। সুবহানাল্লাহ কন্যা। ছোট্ট একটা গোলাল বাড়ি করছে। ছোট ফলাফান দেখবেন গাছের ডালে ডালে ফাঁকিরে মারে, কথা হয় না।
ফকর দিকে বেগে থেকে একটা গোলাল বাহির করে বাবা তিনটা পাথর আমার আল্লাহ বলেছিল, ও পাথর দাউদ যাইতেছে যুদ্ধের ময়দানে বাবা। পিছনের ঘটনা অনেক লম্বা, 246 থেকে আরম্ভ হয়েছে আয়াত সূরা বাকারার 47, 48, 49, 50, 51 নাম্বার আয়াতটা তেলাওয়াত করলাম বাবা। পাথর বাহির করলো বাবা, তিনটা পাথর একসাথে গোলালের মাঝখানে একভাবে রাখলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ওই তিনটা ছোট ছোট পাথরকে একটা বানায়া দেয়। তিনটা পাথর বাবা একসাথে জোড়া যখন লাগা গেল, দাউদ আলাইহিস সালাম নিজের হাত থেকে আস্তে করে গোলাল থেকে যখন ওই পাথরটা ছেড়ে দিল, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল ওই পাথরটাকে এমন একটা স্পিড বানাইবি, কারণ কাফেরের যে বাদশা মাথার ভিতরে লোহার হেলমেট লাগাইছে রে, কানের মধ্যে লাগাইছে, চেহারার ভিতরে লাগাইছে, চোখটা শুধু দেখা যায়। আমার দাউদ যখন বিসমিল্লাহ করে মেরে দিল রে, আমি আল্লাহর নামে মেরে দিল, আমার আল্লাহ রে জিজ্ঞাসা করে মেরে দিল, আমি ওই পাথরের সাথে আছি জিবরিল, ওই পাথরটারে হাজার লক্ষ কোটি গুণ পাওয়ার বাড়াইয়া দিয়া ওই বাদশার কানের যে এই জায়গার ভিতরে একটা আবরণ আছে টুপির ভিতরে, ওই জায়গার ভিতরে লাগাইবে বাবা। জিবরিল আমিন ওই জায়গার ভিতরে লাগাইলো। কানের পর্দাটা যখন উঠে গেল, লোহার একটা ডাকনা ছিল ওইটা যখন উঠে গেল, পাথরটা আস্তে করে মাথার চতুর্দিক দিয়ে ঘুরতে আরম্ভ করছে বাবা। আর একটা যখন বাড়ি লাগছে, এই দিকের লোহাটা যখন সরে গেল, সামনে যখন ঘুরতে আরম্ভ করেছে, এই জায়গার যখন লোহাটা ছুটে গেল, জিবরিল আমিন আমার আল্লাহর কুদরতে ওই জায়গাটা ঢুকাইয়া দিয়া পাথরটা পিছন দিয়া বাহির করে দিছে। সে কুরাত থেকে লাফ দিয়া পড়ে গেছে। পরে আবার উড়ার চেষ্টা করে দাউদ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পারবি না, পারবি না, কারণ আমার আল্লাহর নাম নিয়ে মারছি রে, ওই পাথর আমি মারি নাই, হাতটা শুধু আমার কামড়া করছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধ যখন শেষ হয়ে গেল বাবা, দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা আমি বিধি দাও, অর্ধেকটা রাজ্য আমার নামে লিখে দাও, রাজ্যের সিলমোহর আমার কাছে দিয়ে দাও। বাদশা তালুত ডাক দিয়ে বলে, অল্প বয়সের রে, টাকা পয়সা আছে নি, আমার মেয়ের দেন মোহর দিতে পারবানি, কাবিন দিতে পারবানি? কই জানিনি তো আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, দেন মোহর দিতে পারবো না। কই বাদশার মেয়ে, ও দাউদ, দেন মোহর না দিতে পারলে আমি তোমার কাছে বিয়ে দিতে পারবো না। দাউদ আলাইহিস সালাম রে আটকায়া দিলেন বাবা। আটকায়া ডাক দিয়া বলে, আপনি তো ওয়াদা করেছেন সেনাবাহিনীর সামনে, শামবিল আলাইহিস সালাম হলো আল্লাহর নবী, উনার সামনে আপনি ওয়াদা করলেন, সেনাবাহিনীর সামনে ওয়াদা করলেন, জনগণের সামনে ওয়াদা করলেন। কই আমি তো ঠিক আছি, বিয়ে দিতে রাজি আছি, তবে দেন মোহরের ব্যবস্থা করো। দেন মোহরের ব্যবস্থা যদি না করতে পারো, তোমার কাছে তো আমি বাদশার মেয়ে বিয়ে দিতে পারি না। শামবিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, দাউদ দেন মোহর ছাড়া তো তুমি বিয়ে করতে পারবা না। তালুত বাদশার সাথে একটা সমঝোতার ভিতরে চলে আসো। তালুত বাদশা এবারে ডাক দিয়ে বলে, দাউদ এক কন্ডিশনে বিয়ে দিতে পারি, আমার চতুর্দিকে শত্রু আর শত্রু, যে ঘটনা তুমি ঘটায় দিলা, বাদশারে মাইরা দিলা, কাফেরের বাদশারে মাইরা দিলা, তার কিন্তু সেলাফেলা রয়ে গেল, এরা তোমার একটা গুলালের আঘাতে সব ভাগ্যা গেল, পরে কিন্তু আমি বাদশারে ছাড়বে না। এই বড় বড় নেতা 200 আছে, আমি একটা লিস্টি করলাম, এইগুলা যদি তুমি মারতে পারো, আর তাদের কল্লা একটা তাফসিরের ভিতরে তাদের কল্লা যদি আনতে পারো, আর না হয় প্রস্রাবের রাস্তা কেটে কেটে যদি 200 দলা করতে পারো রে, চাও দেন মোহর হিসাবে মান্না আমার মেয়েটা বিয়া দিয়া দিব। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম কইটা আমার লেগুন ব্যাপার। সুবহানাল্লাহ। স্বাস্থ্য কথা হয় না। বাপে তুই এই ছিল বাড়ির তালা মাইরা, দাউদ আলাইহিস সালামের বাড়ি হলো 13 জন, দাউদ আলাইহিস সালামের লইয়া কয়জন? ইলারে তালা মাইরা তুই এইছে। বাপের নাম হলো ঈসা, মাআলিমুত তানজিল তাফসীর বাগাবী তাফসীরটা করতেছে। শামবিল আলাইহিস সালাম কইছিল, আল্লাহ জি আমার কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইছে, তোমার কয় ফলা? আমার 12 ফলা। আল্লাহ ওহী পাঠাইছে 13 ফলা, তুমি যে 12 ফলা। কয়েকটা আছে, এটা যুদ্ধের উপযুক্ত না, এটার উপরে তালাদা রেখেছি, এটা একবার হ্যাংলা, শক্তি নাই। শামবিল আলাইহিস সালাম কয়, আল্লাহ কইছে হিডা দিয়ে বলে জিতাইব। সুবহানাল্লাহ।
কহিলে রে দিবি তাইব আল্লাহ কইছে লই আইতাম। শত্রু বাবা 200 যখন লিস্ট করে নিলেন, দাউদ আলাইহিস সালাম গুলাই নিয়ে হাঁটতে আরম্ভ করছে। তলোয়ার না, কিছু নাই বাবা। ওইভাবে গুলালির ভিতরে পাথর ঢুকাইয়া কুস্তি আরম্ভ করছে। একজন একজন করে করে বাবা 21 দিনের ভিতরে 200 শত্রুকে হত্যা করে। তাফসীরে দুইটা বাবা, একটা হলো মাথার, একটা হলো প্রস্রাবের রাস্তা কাটটা নিয়ে আসা। এইভাবে সুতার ভিতরে গেতে গেতে বাদশার সামনে আয়না কয় 200 কন্যা দেখো। 200 গনে গনে যখন দেখলেন, বাদশা ডাক দিয়ে বলে আর দেরি করব না। মনে মনে চিন্তা করছি, এমন কাম যদি গুলাল দিয়ে করতে পারে আমারও সেরা লইব। যা আজকে রাত্রেই আমার মেয়ের সাথে দাউদ তোর বিয়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। ও বাবা, দাউদ আলাইহিস সালাম যখন বাদশার মেয়ে বিয়ে করলেন, তালুত, বাদশার নাম হলো তালুত। তাফসীরের ভিতরে আসছে, শুধু কোরআনের ভিতরে আমার আল্লাহ নাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নাম কইয়া দেয়। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। পাকে বলছেন ওই বাদশার নাম তালুতা মালিকা। মালিকা মানে বাদশা। বাদশার নাম হলো তালুতা মালিকা। সুবহানাল্লাহ বলা যাবে? ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আমার নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন তাফসীরে পাক করতে আরম্ভ করলেন। বাদশা তালুত দাউদ আলাইহিস সালামের কাছে বিধি দিলেন। দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটাকে বিধি দিলেন। দাউদ আলাইহিস সালাম সকালে যায়, বিকালে যায়, রাষ্ট্রের সিলগুলা দিতে আরম্ভ করো, অর্ধেক রাজ্য আমার নামে দিতে আরম্ভ করো। বাদশা তো বাবা দেখবেন এলাকার ভিতরে যদি কোনো বেড়া মেম্বার হয়, বেড়া আবার বইতো সানি কথা হয় না। বাদশা কয় আমি দাউদরে অর্ধেক রাজ্য দিতে পারবো না, ওয়াদা করেছিলাম আমার মেয়েটা বিয়ে দিয়ে দিলাম, অর্ধেক রাজ্য তোমারে আমি দিতেই পারবো না। দাউদ আলাইহিস সালাম কয় আল্লাহর নবী শামবিল আলাইহিস সালামের সামনে ওয়াদা করেছিলেন, সেনাবাহিনীর সামনে ওয়াদা করেছিলেন, আপনার জনগণের সামনে ওয়াদা করেছিলেন। দাউদ আলাইহিস সালাম জনগণের সাথে বাবা সৎ আচরণ করতে আরম্ভ করলেন, মনটা জয় করতে আরম্ভ করলেন। এইভাবে মন জয় করে 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 তালুত বাদশা দেখতেছি বাবা দাউদ আলাইহিস সালামের পক্ষে সমস্ত জনগণ চলে গেছে। সুবহানাল্লাহ। তালুত বাদশা চিন্তা করলো, হয় আমার বাদশাহী যাইবে, অর্ধেক যদি আমি দাউদ আলাইহিস সালামকে দিয়ে দেই রে, আমি অর্ধেক রাজ্য দ্বারা কি করব? একটা ষড়যন্ত্র করতে আরম্ভ করলেন, বৈঠক দেখাইলেন রাজদরবারের ভিতরে, কি করা যায়? আমি তো শামবিল আলাইহিস সালামের সামনে ওয়াদা দিয়েছিলাম, জনগণের সামনে ওয়াদা দিয়েছিলাম, সেনাবাহিনীর সামনে ওয়াদা দিলাম রে, অর্ধেক রাজ্য আমি দিব না। আমি যে ভাবি আমি দাউদ আলাইহিস সালামকে হত্যা করব, একটা পরামর্শ দিতে আরম্ভ করো। সেনাবাহিনী পরামর্শ দিল, রাত্রেবেলা দাউদ আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে ঘুমিয়ে থাকবে, গরিব মানুষ জুফরি ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, রাত্রেবেলা হত্যা করতে যাইবে বাবা। রাত্রেবেলা নিজেই বাদশা রওনা করলেন, দাউদ আলাইহিস সালাম মেয়ের জামাইকে হত্যা করব। তার দাউদ আলাইহিস সালামের যে স্ত্রীর কাছে খবর চলে আসছে, ও মেরে বাদশার মেয়ে, আজকে রাত্রেবেলা তোমার স্বামী দাউদ আলাইহিস সালামকে হত্যা করব। দাউদ আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়া বলে, কে হত্যাটা করবে? ওই তোমার আব্বাই তালুত বাদশাটাই হত্যা করবে, তোমার আব্বাই হত্যা করবে। রাত্রেবেলা দাউদ আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী রে
রাত্রেবেলা আমার আব্বা সেনাবাহিনী নিয়ে তোমাকে হত্যা করার জন্য চলে আসতেছে, এখন কি করবা করো। দাউদ আলাইহিস সালাম একটা বুদ্ধি খাটাইলেন, বাবা এই এলাকার ভিতরে তো মদকুরের অভাব নাই, এখন তো মদের দরকার। নাউজুবিল্লাহ। কি এর দরকার? মদ দরকার। যে কোনো ভাবে তোমার বাসার বাপের একটা সৈনিক আনো, মদের একটা মস্ক ভর্তি ডিব্বা লাগবো আমার। ব্যবস্থা হয়েছে, বিছনার উপরে তুইছে, যেখানে ফ্যাটটাই জায়গাটা তুইছে, তুই আর চাদর দিয়ে সুন্দর করে ডাকছে, ডেকে দাউদ আলাইহিস সালাম খাটের নিচে ঘুমাই দিছে। সুবহানাল্লাহ। তালুত বাদশা আইছে, মনে করছে তো ঘুমাই দিছে, একবার মদের ডিব্বাটার মধ্যে ছুরি লাগাইছে, মদ বাড়িছে না হয়, যখন গন্ধ শুনছে দাউদে ও তো মদ খাওয়া খা। সকালবেলা যখন দেখতেছে দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটে, কলজার ভিতরে ছিপ মারছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন একটা হিকমত দিয়েছিলেন বাবা দাউদ আলাইহিস সালামকে, হিকমত দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, দুইটা একসাথে বাবা। নবী বানিয়েছিলেন, বাদশাহ বানিয়েছিলেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালামকে যখন মারতে পারলেন না, শ্বশুর তো অন্তরের ভিতরে চিপ মারছে রাত্রেবেলা, যেভাবেই হোক সে যদি বড় বাদশাটারে গোলেল দিয়ে শিকার করতে পারে, আমারও করতে পারে। রাজদরবারের এরিয়ার ভিতরে সিকিউরিটি টাইট করে দাও, পাহারাদার বাড়িয়ে দাও। এইভাবে সেনাবাহিনী যখন চতুর্দিকে রাজদরবারে বাড়িয়ে দিলেন বাবা, দাউদ আলাইহিস সালাম সমস্ত সেনাবাহিনীর চোখে আঙ্গুল দিয়া বাসার যে রুমটার ভিতরে, মহলের ভিতরে ঘুমায়, একটু মনোযোগ দিতে চেষ্টা করবেন, ওই রুমের ভিতরে চলে গেল। দাউদ আলাইহিস সালাম মাথার দিকে একটা তীর গেঁথে রাখলো মাটির ভিতরে বাবা, ডান দিকে একটা তীর গেইথা রাইখা আসলো, বাম দিকে একটা তীর গেইথা রাইখা আসলো, পায়ের দিকে একটা তীর গেইথা রাইখা আসলো, চতুর্দিকে চারিদিকে তীর গেঁথে রেখে রেখে আস্তে করে রাজমহল থেকে বাহির হয়ে গেল। বাদশা তোয়ালতের যখন বাবা ঘুম ভেঙে গেল, দেখতেছে পায়ের দিকে একটা তীর দেখা যায়, ডান দিকে একটা তীর, বামে তীর দেখা যায়, মাথার দিকে একটা তীর দেখা যায়। বাদশা বুঝে গেল এগুলো আর কেউ করে নাই, আমার মেয়ের জামাই দাউদ করছে রে। ইচ্ছা করলে তো আমার সিনার ভিতরে ঢুকাইতে পারতো, মাথায় ঢুকাইতে পারতো, ফেডে ঢুকাইতে পারতো, সে যে আমারে মারতে পারবে এটা প্রমাণ দিয়ে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন আরো টাইট, সিকিউরিটি আরো বাড়াইছে। আল্লাহ নিব সিকিউরিটি একবার এমন ভাবে দাঁড়াইছে, আজকে এমন ভাবে দাঁড়াইবি, কালকে তো ঘুমে মনে উঙ্গাই টুঙ্গাইছিলি, ফাঁকে ঢুকে আছে দাউদ, আজকে করে লাগিয়ে দাঁড়া, লাগিয়ে দাঁড়াইছে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। এবারে দাউদ আলাইহিস সালাম যে বাবা বাদশা যে মস্করের ভিতরে পানি পান করে, এই পিয়ালাটা হাতের ভিতরে নিলেন, চুল একটু কেটে কেটে নিয়ে আসলেন, জামাত থেকে একটু কাইটা নিয়ে চলে আসছে। পরের দিন যখন বাবা তোয়ালতের ঘুম ভেঙে গেল, দেখতেছে চুল একটু কাটা দেখা যায়, যে পানি পিয়ালা পান করে ওই পিয়ালাটা তার কাছে নাই, আবার জামাত থেকে একটু কাটা দেখা যায়। বুঝা গেল রে দাউদ আলাইহিস সালাম তো আমার কাছে দয়া করলো, আমারে মারে নাই, আর দাউদ আলাইহিস সালামের সাথে উল্টা পাল্টা করা যাবে না, আর যদি উল্টা পাল্টা করি রাজ্যে অর্ধেকটা না দিই, সে তো আমার এই পৃথিবীর জমিনে রাখবে না। রাত্রে বেলা এরকম চিন্তা ভাবনা, সকাল বেলা মনে রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলিয়া, আশিক হইয়া ইয়া রাসূলুল্লাহ তোমায় এই অদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই অদমকে নসিব করো দিদার ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, পড়েনি নবীরে মনে পড়েনি, এই আশিকদের সর্বসময়
তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার জন্য নবী মনটা ছটফট করে। তোমায় দেখার জন্য নবী, তোমায় মনটা ছটফট করে। আয় রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে, এই আদমকে নসিবি করো দিদার আপনার বলি। এই আদমকে নসিবি করো দিদার। দু চোখে একবার দেখিনি তোমার, দু চোখে একবার দেখিনি তোমার। তবুও তো এই গোলামরা, তবুও তো এই গোলামরা আশিকি প্রেমিকি দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ তোমায়। আমার বাবার বন্ধুরা রহমাতুল লিল আলামিনের উম্মতের দল, মনোযোগ দিয়ে বসতে চেষ্টা করবেন। বাবা সকালবেলা তার মনে নাই, একদিন বাবা মাথার দিকে তীর রেখে গেল, পায়ের দিকে রেখে গেল, ডান দিকে রেখে গেল, বাম দিকে রেখে গেল। মারতে পারতো, দাউদ আলাইহিস সালাম মারে নাই। দ্বিতীয় দিন তার চুল একটু কেটে নিয়ে আসলো, জামা কেটে নিয়ে আসলো, পানি পাত্র যেটা পানি পান করে এটা নিয়ে আসলো। বাদশা মনে মনে অনুতপ্ত হলো, হাই হাই দাউদ আলাইহিস সালাম আমারে মারতে পারলো, মারে নাই, দয়া করেছে, তারে ধৈর্য আছে, আমার সে মারে নাই। সকালবেলা কিন্তু মনে নাই। সকালবেলা বনে ইসরাইলের যত আলেম, সমস্ত আলেমদেরকে রাজ দরবারে ডাকাইয়া ডাক দিয়ে বলে, ও আলেমের দল ফতোয়া লাগাও, আমি দাউদরে সরাসরি মারতে চাই। রাত্রেবেলা গেছিলাম মারবার জন্য, মারতে পারলাম না। চালাকি করলো, বিস্তারের ভিতরে মস্কবর্তী মদ রেখে গেল, আমি মারতে পারলাম না, চালাকি করে ফেললো। আমি সরাসরি মারতে চাই। ও আলেমের দল, বনে ইসরাইলের আলেমের দল, তোমরা ফতোয়া দিতে আরম্ভ করো, ফতোয়া দাও। সরাসরি সেনাবাহিনী নিয়ে আমি আক্রমণ করতে চাই বনি ইসরাইলের বাবা দাউদ আলাইহিস সালামকে মারার জন্য। বনি ইসরাইলের একটা আলেম বাবা ফতোয়া দেয় নাই, কয় না না, দাউদ আলাইহিস সালামকে মারা যাবে না। ওনার যুক্তি ঠিক আছে, কথা ঠিক আছে, পরামর্শ ঠিক আছে, কথাবার্তা ঠিক আছে, চলাফেরা ঠিক আছে, সর্বকিছু ঠিক আছে, মারা যাবে না। আমরা ফতোয়া দিতে পারি না, ওনাকে কতল করা যাবে না। এমনি এমনি একটা ভালো মানুষকে কতল করবেন কেন? বাদশা রাগান্বিত হইয়া বনি ইসরাইলের সমস্ত আলেমদেরকে হত্যা করা আরম্ভ করেছে। নাউজুবিল্লাহ বলেন। বনি ইসরাইলের সমস্ত আলেমদেরকে বাবা তালুত বাদশা হত্যা যখন করে দিল, একটা আলেমও রাখে নাই, সমস্ত আলেম মেরে দিল। মনের ভিতরে হঠাৎ করে অনুতপ্ত সৃষ্টি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ কি করলাম রে? আমি তো ওয়াদা করেছিলাম শামবিল আলাইহিস সালামের কাছে আমি মেয়ে বিয়ে দিব, দাউদ আলাইহিস সালামের কাছে মেয়েটা বিয়ে দিব, অর্ধেক রাজ্য তারে আমি লিখে দিব। আমি তো আমার নিজের ওয়াদা ঠিক রাখি নাই, প্রতিহিংসা দেখাইলাম, আমি তো শত্রুতা আমি করলাম। এটা হতে পারে না। আমি বনি ইসরাইলের সমস্ত আলেমদেরকে হত্যা করতে আরম্ভ করলাম। এবার বাবা সেনাবাহিনীকে ডাক দিয়ে বলে, সেনাবাহিনীর দল আমারে পরামর্শ দিতে আরম্ভ করো, আমি আল্লাহর দরবারে তওবা করতে চাই। সেনাবাহিনী ডাক দিয়ে বলে, আমরা কি আপনাকে তওবা করার জন্য পরামর্শ দেব? দিতে পারবে আলেমের দল? সমস্ত আলেমদেরকে আপনি মেরে ফেললেন, কতল করে ফেললেন, জবাই করে ফেললেন, আমরা কোনো ফয়সালা দিতে পারবো না। ওই তালুত বাদশার বাড়িতে যে রুটি বানাই তোরে বাবা বাবুর্চি, বাবুর্চি ডাক দিয়ে বলে, একটা মহিলা আলেম বাইসা আছে। সুবহানাল্লাহ। বাদশা কই এটার নাম মারবার লেগে তোরে ফাটাইছিলাম? আমরা মারছি না, আমি মারতাম না। দেখেন না মারুন, এখন খামো লাগছে। সুবহানাল্লাহ। কত যাও মহিলা আলেমের কাছে যাও, বাবুর্চি রুটি বানায়, তালুত বাদশা গেছে। মা তুমি ভয় পাও না, আমি তো মারবার লেগে আইছিলাম তোমারে, কিন্তু আমি আগে মারছিলাম না, কইছিলাম তুমি আত্মগোপন করে থাকো। এখন বাদশা বাড়াইছে, এমন কোন যুক্তি পরামর্শ আসেনি, তওবা করতে পারবো বাদশা?
আমি তো ফয়সালা দিতে পারতাম না যে আলেমদেরকে মারছে ওই আলেমের কবরের পাশে যাইতে কর। এই যে এখানে দৌড়ান সূরা আল বাকারার 251 নম্বরের তাফসির করছি, তাও তাফসিরে বাগাবি মাআলিমুত তানজিল থেকে, আরেকটা তাফসিরে কুরতুবিতে করে সেম গঠন আইছে। আবার ইবনে কাসির করে সেম গঠনই লেখছে আলেমের খবরের দ্বারে গিয়ে বাসা খানতাছে, তাহলে বোঝা গেছে আলেম মরা, হতা হয় না। তিনজন লেখছে, ইমাম কুরতুবি তাফসিরে কুরতুবিতে, আর ইমাম হুসাইন বাগাবি তাফসিরে বাগাবি, নাম হলো মশহুর মাআলিমুত তানজিল, তাইনও লেখছে। আবার ইবনে কাসিরও লেখছে আলেমের মাজারের ফাঁসে গিয়া, খবরের ফাঁসে গিয়া বাসা খানতাছে। আলেম কি তার জিন্দা না মরা কইলেন? এরপরে ওলি যাইতেছি গিয়া যখন খান্দা আরম্ভ করছে খবরের কিনারো ভিতরে, খবরের ভিতর থেকে আলেম ডাক দিয়া বলে, এই ডিস্টার্ব করিস না কেন, ঘুমাই দিছি কিনা রে, ফেয়ে ফেয়ে লাগে। তাহলে বোঝা গেছে জিন জিন সব লাইনতে ফরন লাগে। এই তাফসির খান যে লাইনটার নাম কইছি ই লাইন না ফরুক, মাআলিমুত তানজিল পড়ে, তাফসিরে বাগাবি পড়ে, ইবনে কাসিরটা পড়ে, কুরতুবি না পড়ুক। আলেমে কই এখানে খান দিস না, খান দিয়ে কোনো লাভ হইতো না, কষ্ট দিস না, দুনিয়াতে কষ্ট দিয়ে পাঠাইছ কতল কইরে, আবার খবরের কিনার এখানে খান্দা বুড়ি লাগাইছ করে জুড়ে কন্যা শুভ। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি বাইরেটা দিয়ে বুঝাই, বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নামাজের বিছনা বিছাইছে, এর বিছনা সুরমা নদীর বিছাইছে, যখন আমরাও বিছাই দেখেন না না বিছাইছে একবার হারাদা দিকে কথা বিছাইছে একবার হারায় দেখ বিছাইছে। আমার আল্লাহ কয় আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। মারিফতের জ্ঞান দ্বারা, হিকমতের জ্ঞান দ্বারা আমি আল্লাহর পরিচয় লাভ করছে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনার পরিচয় লাভ করছে। এই জন্য আমি আল্লাহ ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, আমি আল্লাহর বাতিনের ইলম শাহজালাল কলবে রাইখা দিছি। কেডা বিছাইছে বুঝছত না বুঝি, ফানি শক্তি জিজ্ঞেস ফানি কি তো এই দুইখান হাদিস কইছি, এগুলো হলো হাদিসে কুদসি, আল্লাহর কথা। আল্লাহু আকবার বলেন। আবার কইছি নামাজের বিছনার ভিতরে যে উঠবো, যে 5 জন উঠবো 10 জন বই রকম না, 360 জন উঠতো ফালে। আবার এখানে সৈন্য নাই, বইটা নাই, ইঞ্জিন নাই, নিবি তো নিবি, স্পুট বুটের থেকে আরো বেশি নিবি। সৈর মারতো না, ইঞ্জিন টিঞ্জিন নাই, বইটা টুইটা কিচ্ছু মারতো না, পানি শক্ত তো তৈছ চলবি তো চলবি, একবারে স্পিডে চলবি। এরপরে কয়া উলিয়াই তাহতা কবা ই লা ইয়ারিফুহুম গায়রি, পানি বুঝছত না, আমি আমার কুদরতের চাদর দিয়া ঢেকে রাখছি। সুবহানাল্লাহ। যখন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনার পরিচয় লাভ করছে, তখন বলছে এই শাহজালাল এমনে থাকবার দরকার নাই, এখানে যা। এখন আমরা কইতেছি ওলি মানার দরকার দরকার আমরা না কই আছে, ফুংডার গোষ্ঠী তো কয় নাই বলে কথা হয় না করে। তা আমি হই বাইসা অসুবিধা নাই, আঙ্গের আব্বা, এরপরে আব্বা, এরপরে আব্বা, এরপরে আব্বা, আব্বার 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 আব্বাটা ইতিহাসটা জান না দেখেন। ওই হেরা ওই 360 উলিয়া লেংটিটা খুলছে, কথা হয় না করে, লেংটিটা খুলছে, খুললে সেইরা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের তাওহীদের রিসালাতের নূর অন্তরে দিয়া মুসলমান বানায় ছেড়ে দিছে। এই বেড়ার ফলা মুসলমানের ফলা, মুসলমানের ফলা, মুসলমানের ফলা, ফলা 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 ফলা, তুমি চেয়ারে বইয়া হোক ওলি মানি না। আল্লাহ সূরা মায়াদা হয় আমিও তোরে মানি না। ফরমান দিও মায়াদার 55-56 একসাথে বলা যাবে আল্লাহু আকবার। ও আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাই যে আরম্ভ করলাম নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন উনারে ফাড়াইলে কেন বাবা, শাহজালালকে ফাড়াইলো কেন, কারণটা কি মনোযোগ দিতে চেষ্টা করবেন বাবা। আদম আলাইহিস সালাম কি পৃথিবীর জমিনে আমার আল্লাহ
পৃথিবীর জমিনে প্রথম মানুষ পাঠাইলো, প্রথম ইনসান পাঠাইলো, প্রথম নবী পাঠাইলো। আমার নবী কিন্তু আউয়াল নবী আখের। পৃথিবীর জমিনে পাঠাইলো বাবা, এই পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম নবী হয়ে গেল। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। মনোযোগ দিতে চেষ্টা করবেন। শীশ আলাইহিস সালাম আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। হি বাবা, নূহ আলাইহিস সালামকে মনোযোগ দিবেন। নূহ আলাইহিস সালামকে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম বন্ধ করে দিল। বাবা সালেহ আলাইহিস সালামকে পাঠাইলো, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলো। এইভাবে যত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, যারা পৃথিবীর জমিনে ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে পরে আমার আল্লাহ নবুয়তের কার্যক্রম বন্ধ কইরা দিছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধু মুস্তাফা, আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, আমার নবী হলো আউয়াল নবী, আমার নবী আখির নবী, আমার নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে যাইব রে। সমস্ত নবী রাসূল ইন্তেকাল করলে নবুয়তের কার্যক্রম বন্ধ হইয়া যায়। আমার বন্ধু ইন্তেকাল করলে নবুয়ত বন্ধ হইতো না। রওজা পাকে ঘুমাইব। আমার নবী কামলিওয়ালার রিসালাত নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবো, হাসরে চলবো, মিজানে চলবো, ফুলসেরাতে চলবো, বেহেশত পর্যন্ত চলবো। এখন বোঝার বিষয় হলো আদম আলাইহিস সালাম থেকে যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে ইন্তেকাল করছে, আর যিনি একজন আসমানে উঠে আছে উনি সহ নবুয়তের কার্যক্রম, ভাই বুঝতেইব নবুয়তের কার্যক্রম। আমার নবীর ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ, কিয়ামত পর্যন্ত, বেহেশত পর্যন্ত চলবে। এই নবী আমরা কন্যা ইয়া রাসূলুল্লাহ। এখন নবী পাকের রিসালাতের দাওয়াতটা দিব কেডা? এই তো যে হাদিসটা বললাম, যারা নবী পাকের পরিচয় লাভ করবে, আল্লাহর পরিচয় লাভ করবে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা হয়ে যাবে। ইন্না আলমাল বাতিনি সাররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আল্লাহর বাতিনের ইলম যাদের অন্তরের ভিতরে চলে আসবে। কষ্ট হইতেছেন আপনারা? আবার বুঝতে কষ্ট হয়নি? পরে কয় ইন্না লিল কোরআনা যাহরান, কোরআন থেকে প্রকাশ্য জ্ঞানটা নিবে। বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, বাগদাদি কাফেলার উদ্যোগে আরেকজন যিনি শুভ আগমন করবেন আল্লাহর ওলি। আমরা তো ওলি সম্বন্ধে দ্বিধা দ্বন্দ্বে আছি। আমরা মনে করি হাদিস মনে নাই, আমি বলি আর তুমি পড়ো নাই। কথা কয় না কেরে? ইন্না লিল কোরআনা যাহরান, কোরআনের ভিতরে যাহির আছে। পরে কয় বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, আমি আল্লাহ কোরআনের ভিতরে গুপ্ত বেদ বাতেন রহস্য রেখে দিয়েছি, ওই চোখে তুমি দেখো না। সুবহানাল্লাহ। তখন সমস্ত নবী রাসূল ইন্তেকাল করলে নবুয়তের কার্যক্রম বন্ধ, নবীজির কার্যক্রম বন্ধ না। নবী পাকের রিসালাতের কার্যক্রমের দায়িত্ব দিয়া শাহজালালকে ফাড়াইছে সিলহটের জমিনে, আরেকজনকে ফাড়াইছে ইন্ডিয়াতে, ভারতে, এইভাবে বিভিন্ন পৃথিবীর আনাচে কানাচে নবী পাক ফাড়াই দিছে আমার ইসলামের দাওয়াতটা দে। তাহলে বোঝা গেছে ফাড়াইছে কেডা? নবীজি। কেডা ফাড়াইছে? কিল্লিগা নবী পাকের রিসালাতের দাওয়াত দিত, মূর্তি পূজা বন্ধ হইত। সুবহানাল্লাহ বলবেন না? গোরগোবিন্দর কাছে দাওয়াত দিছে, ইন্না লিল কোরআনা যাহরান, প্রকাশ্য কোরআন থেকে জ্ঞান দিছে। এই গোরগোবিন্দ আসমানের দিকে তাকা, চাইস কিল্লিগা কয়টা দেবতা বানাইছে না? ইল্লিগা দিনে একটা সূর্য ওঠে, এটা দেবতা বানাইছে না? গোরগোবিন্দ কয় তুমি যদি বুঝাইতেছো আমার বুঝে পড়তেছে না। পরে বাবা শাহজালাল কয় বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গুপ্ত আজআলাহু ফি কলবি, আরেকটা রহস্য বেদ জ্ঞান মারিফত ইলমে লাদুন্নি আমার আল্লাহ আমার অন্তরে দিছে। এটা যদি বাইরে করি তোর যে দুই হাত ফুর ওয়ার্ল্ড আছে না, এটা ভেঙে পড়ে যাবে। গোরগোবিন্দ কয় বুঝছি না। কি দেখা বুঝছি না? মনোযোগ আছে নি? বুঝছি না। আমরা যখন হাদিস করি বুঝছি না।
কিরা হয় বাবা শাহজালাল কই সৈয়দ নাসির উদ্দিন একটা বেলায়েতের আজান দেয়। আমরা এটা ছোট বউলার ফজরের আজান না, তো সালাতের আজান না, আহ্বানের আজান না, ফজরের জোহরের আসরের মাগরিবের এশার আজান না, কইছে একটা বেলায়েতের আজান দে। আল্লাহু আকবার দুইবার কইছে, দুই হাত বিল্ডিং ফুটটা করে বাইঙ্গা গুড়ে হয়ে যায়। এটা নামাজের আহ্বানের আজান ছিল না, এটা ছিল বেলায়েতের আজান, আলমিল লাদুনির আজান ছিল, তরিকতের আজান ছিল। একসাথে চিল্লায় বলা যাবে ইয়া ওলি আল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন হে এই বাদশা খার খবরের দাঁড়ি গেখান দে আলেম আলেম খবরের ভিত্তিতে কয় জ্বালাইস না, খাইন্দে মিন্দে লাভ নাই, জব করে খবরের ভিত্তিতে ফাটাইছ, এখানে আবার ডিস্টার্ব করস করে বুঝাতেছে বেটা জিন্দা কথা কয় না করে। কোরআনের তাফসীর জিন্দা মিলাইয়া দেখেন না, মিলাইয়া দেখলে তুই মেলে লিতেন কথা কন আই ফোর সেকেন্ড থেকে। আবার ওই বিড়ির দ্বারে গেছে, বিড়ি আলেম কয় আর কোন ব্যবস্থা আছে, আর একজন আছে কেডা, শামবিল আলাইহিস সালাম যে আল্লাহর নবী ছিল উনার মাজারের খবরের দ্বারে গিয়ে খান দেয়। তালুত বাদশা গিয়া শামবিল আলাইহিস সালামের মাজারের পাশে গিয়া কয় আল্লাহর নবী গো বেশাবাদ করে গেছি গা, আপনারে সামনে কি ওয়াদাটা দিছিলাম, মেয়ে বিয়ে দিলাম, অর্ধেক রাজ্য দিলাম, দিছি না, উল্টা পাল্টা করছি তো করছি, আলেমরা রোজবও করছি, তওবা করতে আসলাম। তাফসিরে মাআলিমুত তানজিলে তাফসিরে বাগাবি আসছে, এই কথাটা বলতে দেরি হইছে, খবরটা ফাটতে দেরি হইছে না, শামবিল আলাইহিস সালাম খবর উপরে উঠতে দাঁড়াইতে দেরি করছে না। তাফসিরে বাগাবি মিলাও, তাফসিরে কুরতুবি মিলায় দেখো না, জায়গা আমার নবী পর্যন্ত, শামবিল আলাইহিস সালামের নবীও আমার নবী, সুবহানাল্লাহ কন্যা। খবরটা ফাটছে, দাঁড়াইছে, দাঁড়ায় কয় একটা বুদ্ধি আছে, তোমার ফোলা কয়টা? 10টা। 10টা ফোলা সহ তুমি কাফেরদের সাথে যুদ্ধ করবা, যুদ্ধ করলে তোমার 10টা ফোলা আস্তে আস্তে একটা 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 করে শহীদ দিব, পরে লাস্টে তুমি শহীদ হইবা, তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে, এছাড়া কবুল হবে না। এরপরে আবার শামবিল আলাইহিস সালাম কবরের ভিতরে ঢুকে আছে গা, মাটি জোড়া লেগে আছে গা, অন কয় আমার রসুল বলে বাড়িতে না, শামবিল আলাইহিস সালাম বাড়ি গেছি গে, আবার কত কইছে আবার গেছে গাও। আয়াতটা কি? সূরা বাকারার 251 নম্বর আয়াতের তাফসীর, তাফসীরে মাআলিমুত তানজিল থেকে, তাফসীরে বাগাবি থেকে বললাম, তাফসীরে কুরতুবি থেকে বললাম, তাফসীরে ইবনে কাসির থেকে বললাম, চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর আমার নবীর ব্যাপারে ইজা রাআইতু শাফাতাইহি ইয়াতাহাররাকু ফাআদনাইতু উযনি ইনদাহা ফাসামি'তু ওয়া হুয়া ইয়াকুলু আল্লাহুম্মা গফির লি উম্মতি, নবী পাক তো শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। তো শামবিল আলাইহিস সালাম থেকে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। ও আমার বাবারা বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা কষ্ট হইতেছে নি? আর 10-15 মিনিট। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতের দল, হাতের ভিতরে জ্বলন্ত আংরা তুমি রাখতে পারবা, আগুনের আংরা, আগুনের আংরা হাতের ভিতরে তুমি রাখতে পারবা, কষ্ট হবে না। বুকের ভিতরে ঈমান রাখতে কষ্ট হইয়া যাইব। আমি গোলাম চিন্তা করলাম, কিরে জ্বলন্ত আংরা হাতের ভিতরে রাখলে হাতটা তো ফুইরা যাইব, কষ্ট হবে, বুকের ভিতরে ঈমান রাখতে কষ্ট হইব। নবী বলল হাতের ভিতরে আংরা রাখতে পারবো, বুঝলাম না। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী পাকের নূরানি জবান মোবারকের কথা মহাসত্য দুর্বসত্য কথা। বাবা আমি গোলাম ওইটা নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলাম, দেখলাম আমার আল্লাহ নিজে কুদরতে জবান মোবারক দ্বারা সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়ালা তাহিনু, ও মুসলমানের দল তোমাদের কোনো টেনশন নাই, ভাবনা নাই, ওয়ালা তাহজানু, তোমরা দুঃখিত হইও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। মুসলমান ঠেলার ছুটে নাইস আরম্ভ করলো। আল্লাহ কোরআনে পাকে সূরা আল ইমরানের ভিতরে বলল, মুসলমানের কোনো টেনশন নাই, ভাবনা নাই, দুঃখিত হইতাম না। ওয়া আনতুমুল আলাউনা, আমরাই বলে বিজয়ী, আমরাই বিজয়ী, তাহলে আমাদের তো কোনো টেনশন নাই, আমাদের কোনো ভাবনা নাই। আমার আল্লাহ বলে, ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হও। ও পৃথিবীর জমিনের মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসলমানের দল
ওই মুসলমানকে বললাম যাদের কোনো টেনশন নাই, ভাবনা নাই, দুঃখিত হইতো না, যাদের বুকের ভিতরে ঈমান আছে রে, তুমি যখন ফাল ফারতাছো ইসলামের দল নিয়ে, আগে দেখো বুকে ঈমান আছে। কইছে কেডা? জোরে আমার আল্লাহ কই মুইন কুনতুম মুমিনিন, আগে দেখো বুকের ভিতরে ঈমান আসেনি। পৃথিবীর জমিনে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত রে বাবা, বিভিন্ন দেশের ভিতরে, বাংলাদেশের ভিতরে, অন্যান্য দেশের ভিতরে বাবা, ইসলামের পতাকা দেখেন কান্দে নিয়ে ঘুরতে আরম্ভ করলো, ইসলামের বিজয় হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা কান্দে নিলেন, বিজয় হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে নিলেন, ইসলামের পতাকা বিজয় হয়ে গেল। বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন ইসলামের পতাকা, ইসলামের বিজয়। শেরখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা, ইসলামের বিজয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা, ইসলামের বিজয়। গাউসুল আজম গাউসুস সাকালাইন ফরিদ দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গাইলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কান্দে যখন পতাকা বাবা, ইসলামের বিজয় হয়ে গেল। আতে রাসূল করিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহির কান্দে যখন পতাকা, মনোযোগ দিবেন, ইসলামের বিজয়। শায়েখ আহমদ সরহিন মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্দে যখন পতাকা, ইসলামের বিজয় ছিল। বাবা শাহজালাল সহ, শাহ ফরান সহ, নাসিরউদ্দিন সিফাসালা সহ, শাহ সুলতান ফতেহ গাজী সহ, বাবারে মিরান শাহ তাতারি সহ, যা তাদের কান্দে যখন ইসলামের পতাকা ছিল, ইসলামের বিজয় ছিল। এখন এরও খান্দে যখন পতাকা আছে, সৈয়দ মিরান শাহ তাতারি, কুতুবুল আকতাব, খান্দে পতাকা, ইসলামের বিজয়, এরার অস্ত্রটা কিতা আছে? বোমা, ট্যাঙ্ক, পিস্তল। আমার আল্লাহ যে কইল মুসলমান তোরা টেনশন করিস না, বাবনা টাবনা করিস না, তোরা এইভাবে খান্দনি লই বিজয়। আগে বুক আড্ডা দেখি মান আছে। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল এমন ঠিকাই করছে, হাতে তসবিহ, নামাজের মুসল্লা। সুবহানাল্লাহ। কাম সেরে সব সেরে লইছে, বাসাও ভালো করে বুঝাইতে পারছে না, কাম সেরে লইছে, চোখ দেব। চোখ দের কি? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম নূরুম মির রাব্বি, আল্লাহ নূর দিছে তাদের অন্তরের ভিতরে, তারা হঠাৎ থেকে দেখে কাম করে বেশি। এটা হলো শারহে সাদরের নূর। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। এটাকে বলে শারহে সাদর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। কষ্ট নিতেছেন আপনারা? আমার বাবারা বন্ধুরা, অস্ত্রটা কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত, সৈয়দ মিরান শাহ তাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত অস্ত্র কি ছিল ওটা বাইরে করতে আরম্ভ করলাম। আজকে আমরা দেখেন, আজকে আমরা কিন্তু 4 রাকাত এশারের নামাজ পড়লাম, ফরজ পড়লাম, 2 রাকাত সুন্নত পড়লাম, 2 রাকাত নফল পড়লাম, 3 রাকাত বিতিল করলাম। ঠিক আছে নি? কথা বল। ও আমার বাবারা বন্ধুরা, আমি বলছিলাম 4 রাকাত ফরজ পড়লাম বাবা, 2 রাকাত সুন্নত পড়লাম, 2 রাকাত নফল পড়লাম, 3 রাকাত বিতিল পড়লাম। ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা নফল বাবা। 1 বছরের ভিতরে আমার আল্লাহ মুসলমানদের জন্য রোজা ফরজ করে দিল। আপনি মান্নত করলেন, রোজা ওয়াজিব হয়ে গেল। আইয়ামি বীজের রোজা রাখলেন, সুন্নাহ হয়ে গেল। এমনি এমনি সোমবারে বৃহস্পতিবার রোজা রাখলেন, নফল হয়ে গেল। তাহলে বুঝা গেল ইবাদতের ভিতরে ক্যাটাগরি আছে, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল। ঠিক আছে না? আপনারা যদি জিজ্ঞেস করেন জগৎপুরি হুজুর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনাকে ভালোবাসা ফরজ নাকি? আমি বলবো না। আপনি বলবেন ওয়াজিব নাকি? আমি বলবো না। সুন্নত নাকি? আমি বলবো না। নফল নাকি? আমি বলবো না। আপনি বলবেন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনাকে ভালোবাসা ফরজ না, ভালোবাসবো কেন? ওয়াজিব না, ভালোবাসবো কেন? সুন্নত না, ভালোবাসবো কেন? নফল না, ভালোবাসবো কেন? আমি ডাক দিয়ে বলবো ছোট বহলা এবং আশেপাশে আশিকে রাসূলের দল, কচুয়া দরবার শরীফে আশিকে রাসূলের দলেরা, মুরিদের দলেরা, ভক্তের দলেরা রে, আমার কাছ থেকে জবাব নিবার দরকার নাই। ওয়াহাবিরা যারা বাবা ইমাম বুখারীর মানে, ইমাম বুখারীর কিতাব পড়ে, লামাজাবি পড়ে, সুন্নিরা পড়ে, সবাই পড়ে, আমরা জিগাই ইমাম বুখারী গো, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে
ভালোবাসা ফরজ না ভালোবাসবো কেন, ওয়াজিব না ভালোবাসবো কেন, সুন্নত না ভালোবাসবো কেন, নফল না ভালোবাসবো কেন? ইমাম বুখারী ডাক দিয়া বলে, পৃথিবীর জমিনের মানুষের দল আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, উনাকে ভালোবাসা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা ঈমান। কিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত, সৈয়দ মিরান শাহ তাতারি পর্যন্ত অস্ত্রটা ছিল নবীর মহব্বত। কিতা মহব্বত হলো ঈমান। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। একসাথে বলেন না আল্লাহু আকবার। বিয়ের বাদ গেছেন, আসর রাজান ফিরে আছে, মসজিদে কইতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কইতেছেন কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়ে কইতেছে এটা আমরা করি না। কথা কোনা করে কথা কইতিব না, এটা আপনি কইবেন জগৎপুরি হুজুরে কয়ে গেছে হুব্বু, হুব্বু মানে মহব্বত, হুব্বু মানে ভালোবাসা, হুব্বু মানে প্রেম, হুব্বু মানে ইশক। নবীর ইশক মহব্বতের নাম হই বলে ঈমান। এটা তো মহব্বত জন্য করছি, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল না, এটা মহব্বতে করছি। তুমি করলে করো না বলে কথা কয় না কেন? এটা মহব্বতে করছি, মহব্বতের নাম হই বলে ঈমান। এটা বুখারী শরীফের হাদিস, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। জগৎপুরি হয়ে গেছে, মহব্বতে করছি। আপনি আবার মনে করেন না বিয়ের সামনে এটা করলে 2 টুকরা গোশত কম দিব, যখন দেখবো বেজাল্লা 4 টুকরা দিব। কথা মনে করে, কারণ যদি মেয়ে বিয়ে দিয়ে থাকেন বললো এও যাইতে গাফারে, আর যদি বিয়ে করাই থাকে তুইও যাইতে গাফারে। আল্লাহর রাস্তে কই একবার খান খারা করে মাইক দিয়ে যারা আছে শুনবেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বাবা শাহজালাল পর্যন্ত, সৈয়দ মিরান শাহ তাতারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সমস্ত আউলিয়া উলিয়াদের অস্ত্র হলো নবীর মহব্বত। এরা ট্যাং টুং কুস্তা লাগে না, কথা হয় না। ট্যাং টুং যদি লাগতো সামান্য একটা লুডার ভিতরে আনার সাগরের পানি বইরে দিয়েছে এক প্রফেসর ঢাকার। আমি যখন নিরতটা হয়েছি বেটা মুসকি মুসকি আসে, আমি তো বুঝে লেছি ও অত বড় সাগরের পানি লুডার ভিতরে বইরে লেছি, এগুলো কথা। আমি চিন্তা করছিলাম 10 সেকেন্ডে শেষ করলাম ও কথা। তা আমি কইলাম বাইরে একটু সময় আছে নি, পাশে একটু বইতার পানি আমার সাথে আধা ঘন্টা পারো। আধা ঘন্টা আস্তে আস্তে মাসতে দৌড়ে দিতে লাস্ট চলে তো লুডাত না কাফের ভিত্তি বললে হাওয়ারটা দিছে কেটা এটা ইন্না আলমাল বাতিন সাররাম মান সিগরা আজআলাহু ফি কলবি। এটা আল্লাহর ফাওয়ার, আল্লাহর ইলমে লাদুনির ফাওয়ার। এটা সাগরের পানি লুডার ভিতরে ভরতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাদের ওদিনে দিয়ে দিছে, কইছে ওই আনা সাগরের পানি কন্যা শুরু হইয়া লুডার ভিতরে বাহিরে শুয়াই দিবে। হাদিস সুবহানাল্লাহ বল, কষ্ট পাইতেছেন? আমাদের অস্ত্র মহব্বত, আমাদের অস্ত্র কি? নবীর মহব্বত। এখন আল্লাহরে জিগাই, আল্লাহ দলাদলি পছন্দ করো না করে না। আল্লাহ না আমি দলাদলি পছন্দ করি না। আল্লাহ একটা দলিল যে উনি দলাদলিতে পছন্দ করো না। সূরা আলে ইমরান 103 নম্বর উল্টা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ কয় এক রশি, হাবল মানে রশি, এক রশি ধরে রাখ, এক দলে থাক। ওয়ালা তাফাররাকু, দেখেন অর্থটা মিলাই নিয়ত বাদ দিয়া, ওয়ালা তাফাররাকু বিভিন্ন দলে বিভক্ত হইস না। কয় কেডা? আল্লাহর এখন জিজ্ঞাসিলেন আল্লাহ দলাদলি পছন্দ করো, কয় না। আল্লাহ দলিল দেও নালে মানতো না, কয় আলে ইমরানের 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এক রশি এক দল। ওয়ালা তাফাররাকু, আল্লাহ ওয়ার্নিং দেয়, ওয়ালা তাফাররাকু বিভিন্ন দলে বিভক্ত হইস না, এক রশি ধরে রাখিস। তাহলে রশি কটা? দল কটা? আল্লাহ কয় উযকুর নি'মাতাল্লাহ, আমি তোরে যে নিয়ামত দিছি ভুলে যাস না। ও আমার বাবারা বন্ধুরা, নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যিনি কি কোরআন শিক্ষা দিলেন, তাফসীর শিক্ষা দিলেন, বাবা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরবারে তাবিঈ ইয়ামুন দেশ থেকে তাবিঈ আসলো, বাবা মিশর থেকে আসলো, শাম থেকে আসলো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতের তাফসীরটা জানার জন্য বাবা আল্লাহর রশি মানে হাবলুল্লাহ, আল্লাহর রশির তাফসীরটা জানার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসে। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের সরাসরি ছাত্র বাবা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন। কোরআনের সর্বজ্ঞানটুকু আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমার নবী কামলিওয়ালা দান করে দিয়েছে। তাবিঈ ইয়ামন দেশ থেকে প্রতিনিধি, মিশর থেকে প্রতিনিধি, শাম থেকে প্রতিনিধি এসে বলল, হুজুর নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আপনাকে সরাসরি কোরআনের জ্ঞান দিয়েছে, তাফসীরের জ্ঞান দিয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশির তাফসীরটা জানতাম চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রহস্য করে বলে, তোমরা কি এমন দেশ থেকে আইলা? কয় জি হুজুর এমন দেশ থেকে আইছি। আসমান ফাইটটা আল্লাহর কোনো রশি ফরসেনি তোমরা ধরে লাইতা? এমন দেশের তাবিঈ ডাক দিয়ে বলে, না হুজুর আসমান থেকে ফাইটা কোনো আল্লাহর রশি ফরসে না, ধরতাম। কয় ও মিশরের লোক তোমাদের ফরসেনি? কয় না। শাম থেকে আসলা, আসমান থেকে কোনো রশি ফরসেনি? কয় না। কয় আমার মদিনাও পড়ে নাই, মক্কা পড়ে নাই। আমার আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর তাফসীরের ভিতরে নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন বলে গো আল্লাহর রশি মানে হইল আই ওয়া হুয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু 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 আমার রশি হইল গো তুমি বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর হাবিবুল্লাহর রশির ভিতরে দইরা রাখা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের রশি, এছাড়া রশি মশি কথা হয় না। এই আল্লাহ রসুলের রশি কিন্তু আপনার বড়ও গেছে, গেছে না? আউলিয়ার মাধ্যমে গেছে না? ফিরের মাধ্যমে গেছে না? ইমানের মাধ্যমে গেছে না? আল্লাহ কয় রশি একটা, আই ওয়া হুয়া রাসূলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি মানে রসুলের রশি একটা। ওয়ালা তাফাররাকু, অর্থ বিভিন্ন দলে বিভক্ত হইয়া যায় না। আল্লাহ জানতো, আল্লাহ জানে এই রসুলের রশিটা থুইয়া ওয়ালা তাফাররাকু বিভিন্ন দল বানাইবে। এই জন্য কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিছে, মুসলমানের দল আমার রশি মানে আল্লাহর রশি, আল্লাহর হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের রশি রাখিয়া শয়তানের রশি ধরে দল বানাইছ না। সুবহানাল্লাহ কোন? তাহলে দল কটা? কথা হয় না। দল একটা, রশিও একটা, এটা আমার রসুলের রশি। এছাড়া দল টলা হইছে কেডা? বাস এটা লইয়া বাচ্চে। আর একটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলিয়া উলিয়াদের এবং ওলিয়া উলিয়াদের অনুসারীদের অস্ত্রটা হইল হুব্বুন নবী, নবী পাকের মহব্বত। কি? নবী পাকের মহব্বত। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়। একসাথে হেলে দুলে কই, স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়। করি শাকিল একটু ফানি করুন। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয় যে পাগলের সোলের হৃদয়। দেবানিশি দুই নয়নে অশ্রু টলমল বলি, দেবানিশি দুই নয়নে অশ্রু টল। ওগো নবী তোমার দানা নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা। বলি বারবার দিদার নসিব করো শাহে, বারবার দিদার নসিব করো শাহে। দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে,
সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনার নূর চেহারায় আমায় দেখাও না দয়াল, আপনার নূর চেহারায় আমায় দেখাও না, বারবার দিদার নসিব করো শাহে। আহা বারবার দিদার নসিব করো শাহে। কবে পাব অগর রাসূল আপনারি দিদার, কবে পাব অগর রাসূল আপনারি দিদার, আশায় আশায় বসে আছি আমরা গুনাহগার, বলি আশায় আশায় বসে আছি আমরা গুনাহগার। একসাথে মরণ কালে দিও দিদার, মরণ কালে, হ্যাঁ আশিক রাসূল, মরণ কালে দিও একটু নজরানা, মরণ কালে দিও দিদার, দিও একটু নজরানা, বারবার দিদার নসিব করো শাহে মদিনা, বলি বারবার। স্বপ্ন যোগে দেখার তোড়ে হৃদয় যে পাগলের সোলের হৃদয়, দেবানিশি দুই নয়নে অশ্র টলমল। ও রাহমাতুল লিল আলামিন, ওনার উম্মতের দল, ছোট বউলার আশিকি রাসূলের দলালা, আমার আল্লাহ বলে দিল দলাদলি পছন্দ করে না বাবা, এক দলের ভিতরে থাকার জন্য আমার আল্লাহ বলে দিল, এক রশিতে দুই রাত রাখার জন্য বলল। হাবল মানে রশি বাবা, ওই রশিটা হলো একমাত্র নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রশি। আমার আল্লাহ বলল ওয়ালা তাফাররাকু, বিভিন্ন দলে যায় না রে উম্মতে মুহাম্মদী। আল্লাহ বলে আমার বান্দা এক দলের ভিতরে তাইকো, রহমত পাইবা, নিয়ামত পাইবা, বরকত পাইবা, নবী কামলিওয়ালার দিদার পাইবা, সাহায্য পাইবা, অনুকরণ পাইবা, অনুসরণ পাইবা, আমি আল্লাহর সাহায্য পাইবা। নবী কামলিওয়ালার দলে থাকলে তোমার ইহকালে চিন্তা লাগবে না, কবরেও লাগবে না, হাসরে লাগবে না, মিজানে লাগবে না, ফুলসিরাতে লাগবে না, নবী কামলিওয়ালার সাথে বেহেশতে বাস করবা। সুবহানাল্লাহ। ও আমার বাবারা বন্ধুরা, একটু সামনে যাই আরম্ভ করলাম। বাবা নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন তাফসীর পাক শেষ করতে আরম্ভ করলাম। বাবা শামবিল আলাইহিস সালাম কবর থেকে উঠে ডাক দিয়ে বলেছিল, তোমার 10টা যে ছেলে যদি হয় তুমি একজন 11 জন কাফেরদের সাথে যুদ্ধ করবা, শহীদ হইবা, আমার আল্লাহর দরবারে তওবা কবুল হয়ে যাও। 2টা 3টা জিনিস সেখানে চলে আসলো বাবা। আলেমরা যারা পৃথিবীর জমিনে, আলেমরা যারা সিনার ভিতরে বাবা আলেম আছে, তারা কবরের ভিতরে জিন্দা, ওলিরা জিন্দা, আল্লাহর রাসূল কথা বললাম শামবিল আলাইহিস সালাম জিন্দা, আর আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের নবী, নবীদের নবী, নবীদের নবী, আজমতওয়ালা নবী, মর্যাদাওয়ালা নবী, শানওয়ালা নবী, আল্লাহর হাবিবুল্লাহ নবী, আল্লাহর দোস্ত নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবী পাক তো সরাসরি সর্ব জায়গায় জিন্দা। একটা হাদিসে পাক দ্বারা প্রমাণ করতে আরম্ভ করি। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন যখন মক্কায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের হুজরা মুবারকের পাশে আসলেন, ওই দিন বাবা পূর্ণিমার চাঁদ আসমানের ভিতরে উদিত ছিল বাবা। পৃথিবীর জমিনটা চাঁদের আলোতে ভরপুর ছিল, রাস্তাঘাট পুরো ফকফকা সুন্দর করে দেখা যায়, চন্দ্রের আলোটা বড় সুন্দর ছিল বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদের আলোর ভিতরে দিয়া হেঁটে 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 চাঁদ দেখতেছে, চাঁদের ভিতরে একটু রহস্য রহস্য লাগে, আর একটু সামনে যায় আবার চাঁদের দিকে তাকায়, চাঁদের আলোটা যেন কেমন রহস্য লাগে, চাঁদটাও কেমন রহস্যময় লাগে, আবার উনি আসমানের দিকে তাকাইলেন। ওইভাবে তাকাইতে তাকাইতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার হুজুরে মুবারকের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, নবী গো, নবী গো,
ওগো ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আবু বকর আপনার হুজরা মুবারকের বাহিরে দাঁড়িয়েছিলাম। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে ডাক দিয়ে বলে আবু বকর, ও আবু বকর, ঘর থেকে বাহির হয়ে আমার হুজরা পর্যন্ত চাঁদের দিকে আর চাঁদের রহস্য উদ্ঘাটন করার জন্য 3 বার তাকাইলাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।